বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়ে তখন তার মানসিকতা, আচরণ এবং দৈনন্দিন জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটে যায়। বিষয়টি এমন নয় যে তিনি হঠাৎ করেই সবকিছু বদলে ফেলেন, বরং ধীরে ধীরে তার ভেতরে এক ধরনের টানাপোড়েন, আবেগের ঝড় এবং অস্থিরতা কাজ করতে শুরু করে। একটি নারী যখন বিবাহিত অবস্থায় প্রেমে পড়ে তখন তা তার জন্য সহজ কোনো বিষয় থাকে না, কারণ সমাজ, পরিবার, সম্পর্ক আর দায়িত্ব সবকিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। তবুও আবেগের টানকে অস্বীকার করা যায় না, আর সেই আবেগই তাকে ভেতরে ভেতরে বদলে দেয়। সাধারণত আমরা মনে করি বিবাহিত মহিলারা প্রেমে পড়লে তা লুকিয়ে রাখেন বা সহজে বোঝা যায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কিছু নির্দিষ্ট কাজ বারবার করতে শুরু করেন যা একজন সচেতন মানুষ সহজেই লক্ষ্য করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব বিবাহিত মহিলারা প্রেমে পড়লে কোন 4টি কাজ বেশি করে থাকেন যা 97% পুরুষ জানেই না। অনেক সময় পুরুষরা স্ত্রীকে নিজের অধিকার ভেবে নিশ্চিন্ত হয়ে যান, কিন্তু আসলে স্ত্রী মন থেকে কোথায় আছে তা খেয়াল করেন না। আবার যারা সম্পর্কের বাইরেও কোনো নারীর প্রতি আগ্রহী হন তারাও বুঝতে পারেন না নারী আসলে প্রেমে পড়েছে কিনা। তাই এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন নারী যখন ভেতরে ভেতরে প্রেমে পড়ে যান তখন তার মনোভাব, আবেগ এবং ব্যবহার স্পষ্টভাবে পরিবর্তিত হয়। তিনি হয়তো মুখে কিছু বলবেন না, কিন্তু শরীরী ভাষা, কথাবার্তা এবং আচরণই বলে দেবে তার মনের অবস্থা। বিষয়টি নিয়ে ভুল ধারণা বা অজ্ঞতার কারণে অনেক পুরুষই বুঝতে পারেন না কখন তার স্ত্রী বা কোনো নারী অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, আর তখন সম্পর্কের ভাঙ্গন, মানসিক দূরত্ব কিংবা অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি হয়। তাই আজ আমরা বিশ্লেষণ করে জানব সেই 4টি কাজ যা একজন বিবাহিত নারী প্রেমে পড়লে বেশি করে থাকেন। এই ভিডিওর প্রতিটি অংশ মনোযোগ দিয়ে শুনলে আপনি সহজেই বুঝতে পারবেন কোনো নারী প্রেমে পড়েছেন কিনা, এবং আপনার চারপাশে এই লক্ষণগুলো থাকলে আপনি তা সময়মতো ধরতে পারবেন। এখন আসুন একে একে বিস্তারিতভাবে জানি। প্রথম কাজটি হল বেশি বেশি যোগাযোগ করার চেষ্টা করা। একজন বিবাহিত নারী সাধারণত তার সময় পরিবার, স্বামী, সন্তান আর গৃহস্থালির কাজেই ব্যয় করেন, কিন্তু যখন তিনি কারোর প্রেমে পড়েন তখন হঠাৎ করেই দেখা যায় তিনি নানা অজুহাতে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। এটা হতে পারে ফোন কলে, মেসেজে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিদিনের ছোটখাটো বিষয়েও তিনি যোগাযোগের চেষ্টা করেন। এমনকি কোনো বিষয় না থাকলেও তিনি অকারণ কিছু শেয়ার করবেন বা খোঁজ নেবেন। আসল উদ্দেশ্য থাকে কথোপকথন শুরু করা এবং সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাওয়া। পুরুষরা অনেক সময় ভেবে নেন নারী কেবল বন্ধুত্ব করতেই এমন করছে, কিন্তু আসলে এটি প্রেমে পড়ার একটি স্পষ্ট লক্ষণ। কারণ একজন নারী যখন প্রেমে পড়ে তখন তিনি ভেতরে ভেতরে আবেগের টান অনুভব করেন, আর সেই টান তাকে বাধ্য করে সামনে থাকা মানুষটির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে। যোগাযোগ না করলে তিনি অস্বস্তি বোধ করেন, মনে হয় কিছু একটা মিস হয়ে যাচ্ছে। এমনকি স্বামী কিংবা পরিবারের সঙ্গে ব্যস্ত থাকলেও তিনি কোনোভাবে সময় বের করে নেন শুধুমাত্র তার প্রেমের মানুষটির সঙ্গে সংযোগ রক্ষার জন্য। এই যোগাযোগের ধরন সাধারণ যোগাযোগ থেকে আলাদা হয়ে যায়। এখানে বেশি থাকে আবেগ, যত্ন আর মমতা। তিনি বারবার জানতে চান আপনি খেয়েছেন কিনা, কেমন আছেন, কোথায় যাচ্ছেন বা কবে দেখা করবেন। এগুলো সবই প্রমাণ করে যে তিনি ভেতরে ভেতরে গভীর টান অনুভব করছেন। পুরুষরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তবে সহজেই বুঝতে পারবেন নারীর এই বাড়তি যোগাযোগ আসলে সাধারণ বন্ধুত্ব নয়, বরং প্রেমে পড়ার ইঙ্গিত। দ্বিতীয় কাজটি হল নিজেকে সাজানো এবং আকর্ষণীয় করে তোলা। একজন বিবাহিত নারী অনেক সময় সংসারের ব্যস্ততায় নিজের সাজসজ্জা নিয়ে তেমন মাথা ঘামান না। তিনি হয়তো স্বাভাবিকভাবে চলেন, দৈনন্দিন কাজের মধ্যেই ডুবে থাকেন, কিন্তু প্রেমে পড়ার পর হঠাৎ করেই দেখা যায় তিনি নিজের সৌন্দর্য, পোশাক আশাক, সাজগোজের দিকে অস্বাভাবিকভাবে খেয়াল করতে শুরু করেছেন। কারণ ভেতরে ভেতরে তিনি চান সেই মানুষটির কাছে সবসময় আকর্ষণীয় লাগতে। তিনি যেভাবে তাকাবেন বা যেখানেই দেখবেন যেন সেই নারীকে সুন্দর লাগে, এটাই তার ইচ্ছা হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিনের চুল বাঁধা থেকে শুরু করে লিপস্টিক, পোশাক, এমনকি সুগন্ধি ব্যবহারেও পরিবর্তন আসে। অনেক সময় স্বামী বা পরিবারের জন্য তিনি এমনটা করেন না, বরং যে মানুষটির প্রেমে পড়েছেন তার সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার জন্য করেন। এটা নারীর এক ধরনের স্বাভাবিক প্রবৃত্তি। প্রেম তাকে অনুপ্রাণিত করে আরও সুন্দর, আরও আকর্ষণীয় হতে। তিনি মনে মনে ভাবেন তার সেই বিশেষ মানুষ যেন তাকে অন্য সবার চেয়ে আলাদা করে দেখে। এজন্য নতুন নতুন স্টাইল, ফ্যাশন বা সৌন্দর্য চর্চায় মনোযোগী হয়ে ওঠেন। অনেক পুরুষই এই বিষয়টি খেয়াল করেন না, ভেবে নেন হয়তো স্ত্রী হঠাৎ করেই ফ্যাশন সচেতন হয়ে গেছেন, কিন্তু আসলে এর পেছনে থাকে গভীর আবেগ আর প্রেমের প্রভাব।
তাই যদি দেখেন কোনো বিবাহিত নারী হঠাৎ করে নিজের সাজসজ্জায় অস্বাভাবিক আগ্রহ নিচ্ছেন এবং তা বারবার সেই ব্যক্তির সামনে প্রকাশ পাচ্ছে, তবে বুঝবেন তিনি প্রেমে পড়েছেন এবং তার মনোযোগ এখন ভিন্ন কারুর দিকে চলে গেছে। তৃতীয় কাজটি হল স্বামীর প্রতি আগ্রহ কমে যাওয়া এবং দূরত্ব তৈরি করা। একজন নারী যখন বিবাহিত জীবনে স্বাভাবিকভাবে চলেন, তখন তিনি স্বামীর প্রতি যত্নশীল থাকেন, তার প্রয়োজন মেটানোর চেষ্টা করেন, প্রতিদিনের সুখ দুঃখ ভাগ করে নেন। কিন্তু প্রেমে পড়ার পর দেখা যায় তিনি ধীরে ধীরে স্বামী থেকে মানসিকভাবে সরে যেতে থাকেন, কারণ মনোযোগ অন্য কারোর দিকে চলে গেলে স্বামীকে আগের মতো সময় দেওয়া আর সহজ হয় না। তিনি হয়তো আগের মতো গল্প করেন না, হাসি খুশি থাকেন না, এমনকি ছোট ছোট বিষয়েও বিরক্ত হয়ে যান। সংসারের কাজ করতে গিয়ে মনে হয় যেন সবকিছু একঘেয়ে। মূলত তার ভেতরের টানাপোড়েন তাকে এই অবস্থায় ফেলে। তিনি চেষ্টা করেন স্বাভাবিক থাকতে, কিন্তু মন বলে দেয় অন্য কিছু, ফলে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়। এক্ষেত্রে অনেক সময় স্বামী বিষয়টি টের পান না। তিনি মনে করেন হয়তো স্ত্রীর মেজাজ খারাপ বা অন্য কোনো কারণে এমন হচ্ছে, কিন্তু আসল কারণ থাকে অন্য কারোর প্রতি আকর্ষণ। প্রেমে পড়া নারী নিজের অজান্তেই স্বামীকে এড়িয়ে চলতে শুরু করেন। তার আবেগ, ভালোবাসা এবং যত্নের বড় অংশ চলে যায় সেই মানুষের কাছে যার প্রতি তিনি টান অনুভব করেন। স্বামীর কাছে তখন মনে হয় স্ত্রী বদলে গেছে, কিন্তু বোঝা যায় না কেন। আর এখানেই ভুল হয়, কারণ পুরুষরা সচেতন না থাকলে বিষয়টি আরও বড় সমস্যায় রূপ নেয়। তাই যদি দেখা যায় একজন বিবাহিত নারী হঠাৎ করেই স্বামীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন, তার সঙ্গে সময় কাটাতে চাইছেন না, কথা বলছেন না বা আগের মতো আন্তরিক নন, তবে বুঝতে হবে তার ভেতরে অন্য কারোর জন্য বিশেষ জায়গা তৈরি হয়েছে। এটি প্রেমে পড়ার একটি স্পষ্ট লক্ষণ। চতুর্থ কাজটি হল গোপনীয়তা বৃদ্ধি এবং মিথ্যা বলা। একজন বিবাহিত নারী স্বাভাবিক অবস্থায় তার দৈনন্দিন কাজ, চিন্তা বা পরিকল্পনা স্বামী কিংবা পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন, কিন্তু প্রেমে পড়ার পর তিনি ধীরে ধীরে গোপনীয় হয়ে যান। তার ফোন সবসময় হাতের কাছে থাকে, কল লিস্ট বা মেসেজ মুছে ফেলেন, কোথায় যাচ্ছেন বা কী করছেন তা আগের মতো বলেন না, কারণ ভেতরে ভেতরে তিনি জানেন তার কাজগুলো প্রকাশ হয়ে গেলে সমস্যা হতে পারে। তাই তিনি চেষ্টা করেন সবকিছু গোপন রাখতে। অনেক সময় অপ্রয়োজনীয় মিথ্যাও বলেন, যেমন বাইরে কোনো কাজ আছে বলে অন্য কোথাও যাওয়া বা বন্ধুর সঙ্গে আছেন বলে আসলে প্রেমের মানুষটির সঙ্গে সময় কাটানো। এ ধরনের আচরণ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, কারণ আগে যে নারী সবকিছু সহজভাবে শেয়ার করতেন, তিনি হঠাৎ করেই গোপনীয় হয়ে পড়েন। পুরুষরা অনেক সময় এই বিষয়টি খেয়াল করেন না, ভেবে নেন স্ত্রী হয়তো ব্যক্তিগত সময় চাইছেন বা মনের কোনো চাপ আছে, কিন্তু আসলে এর ভেতরে থাকে প্রেমের প্রভাব। একজন নারী যখন ভেতরে ভেতরে প্রেমে পড়েন, তখন তিনি তা প্রকাশ করতে চান না, বরং লুকিয়ে রাখতে চান, আর সেই লুকানোর প্রয়াসই তাকে গোপনীয় করে তোলে। তাই যদি দেখা যায় একজন বিবাহিত নারী হঠাৎ করেই ফোন নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, নিজের কাজকর্মের ব্যাপারে আর খোলামেলা নন এবং অনেক অজুহাত বা ছোট ছোট মিথ্যা ব্যবহার করছেন, তবে বুঝতে হবে তিনি প্রেমে পড়েছেন এবং সেই বিষয়টি লুকাতে চাইছেন। এটি এমন একটি কাজ যা ৯৭% পুরুষই ধরতে পারেন না, কারণ তারা মনে করেন স্ত্রী স্বাভাবিক ব্যস্ততায় এমন করছেন, কিন্তু আসলে এর ভেতরে থাকে ভিন্ন এক গল্প। এখন আসে উপসংহারে। বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়েন, তখন তিনি ভেতরে ভেতরে বিশাল মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যান। একদিকে থাকে সংসার, পরিবার, স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব, আর অন্যদিকে থাকে আবেগ, টান আর নতুন ভালোবাসার আকর্ষণ। এই অবস্থায় তিনি নিজের অজান্তেই কিছু কাজ করতে শুরু করেন। বেশি বেশি যোগাযোগ করা, নিজের সাজসজ্জায় অস্বাভাবিক মনোযোগ দেওয়া, স্বামীর প্রতি আগ্রহ হারানো এবং গোপনীয় আচরণ করা। এগুলো একদিকে তার ভেতরের আবেগকে প্রকাশ করে, অন্যদিকে সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। অনেক সময় পুরুষরা এসব লক্ষণ খেয়াল করেন না বা অবহেলা করেন। তারা মনে করেন স্ত্রী হয়তো সাময়িকভাবে বদলে গেছেন, কিন্তু বাস্তবে বিষয়টি অনেক গভীর। তাই সচেতন থাকা খুব জরুরি। যদি কোনো পুরুষ লক্ষ্য করেন স্ত্রী হঠাৎ করেই এসব পরিবর্তন দেখাচ্ছেন, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে বুঝতে হবে। সরাসরি দোষারোপ বা ঝগড়া না করে বরং শান্তভাবে কথা বলা, ভালোবাসা ফিরিয়ে আনা এবং সম্পর্কের ভেতরে নতুন করে আন্তরিকতা তৈরি করাই হতে পারে একমাত্র সমাধান। কারণ একজন নারী যখন প্রেমে পড়েন, তখন তিনি মনোযোগ পেতে চান, মূল্যায়ন চান, ভালোবাসা চান। যদি তিনি তা সংসারে না পান, তবে অন্য কোথাও খুঁজে নেন। তাই পুরুষদের দায়িত্ব হল স্ত্রীকে অবহেলা না করা, তার অনুভূতি বোঝা এবং তার সঙ্গে সম্পর্কের বন্ধনকে দৃঢ় করা। না হলে যে প্রেম গোপনে শুরু হয়, তা একসময় সংসারের বড় সমস্যায় রূপ নিতে পারে, আর তখন আফসোস করলেও আর কোনো লাভ থাকে না। তাই আজ যা শিখলেন তা মনে রাখুন। বিবাহিত নারী প্রেমে পড়লে এই ৪টি কাজ বেশি করেন, এবং যদি আপনি সময়মতো বুঝতে পারেন, তবে সম্পর্ককে বাঁচানো সম্ভব।